স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি, সেই নতুন গণিত বইয়ের 102 পৃষ্ঠার একক কাজ উৎপাদক উপপাদ্য ফ্যাক্টর থিওরেমের একক কাজ আছে। 1 নাম্বার একটা আমরা আগে আপলোড দিয়েছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব বা সমাধান করতে চেষ্টা করব সেটা হলো একক কাজের 2 নং অঙ্কটা। এটা হলো 3x² + 4x - 4। এটা প্রশ্নটা কি বলছে, x এর যে সকল মানের জন্য x এর এইদিকে কি কি মান বসালে এই সম্পূর্ণ বহুপদী রাশিটা শূন্য হবে, সেই জন্য এটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি বা জিরো মেথড অঙ্ক বলা হয়। আচ্ছা, x এর যে সকল মানের জন্য মানে x এর এখানে কি কি মান বসালে জিরো হবে, এই x এর মানগুলো আমাকে বাইর করতে হবে। যেমন একটা x এর মান ধরতে হবে যে পুরা এই সম্পূর্ণ বহুপদী রাশিটার মান শূন্য হয়, মাথা কাটিয়ে বের করো বলছে, এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো। শূন্য হলে উৎপাদক হবে। আচ্ছা, শূন্য হলে কিভাবে উৎপাদক? আমরা মনে করো এখানে x এর মান যদি তুমি -2 ধরো, তাহলে মনে করো -2 ধরলে 3, এটা হবে 4, এটা হবে -8 - 4, 12 - 12 = 0। তাহলে উৎপাদক হবে x + 2 p of x এর উৎপাদক হবে। আচ্ছা, এটা আমরা আসতেছি, আমরা এখন কিভাবে হবে এটা আমরা এর আগে আমরা বাক্সের উপপাদ্য বা উৎপাদক উপপাদ্যের কয়েকটা প্রতীকে আমরা 36 নম্বর পর্বে আমরা এটা আলোচনা করছি। উৎপাদকগুলো বের করো এবং উৎপাদক বের করার পরে আমরা যখন উৎপাদক বাইর করব, এরপরে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এটা কিন্তু এমনিতে উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারি মিডল টার্মের মতো। মনে করো 3x² + -4 + এই দুটো গুণ করলে কত? 12। তাহলে আমাকে 6x আর 2x, দেখো উৎপাদক হয়ে গেছে। কিন্তু 6x কমন গেলে x + 2, -2 কমন গেলে x + 2, দুইটা থেকে একটা x + 2 + x - 2, এই দুইটাই কিন্তু এটার উৎপাদক হবে। একটা এখানে x এর মান -2 বসালে 0 হবে, আর x এর মান +2/3 বসালে 0 হবে। এই দুইটা আমরা মান পাবো, আর পাবো না। এই দেখো আনসার কিন্তু এটাই হবে, এই অঙ্কটার আনসার কিন্তু এটাই হবে। এই রকম দিয়ে যদি আমাকে বলতো উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমি এইভাবে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন বলছে x এর কি কি মান বসালে শূন্য হবে, এটা আগে বাইর করো, আর বাইর করার পরে এই দুইটা উৎপাদক তুমি বাইর করো, এরপরে তুমি উৎপাদকের বিশ্লেষণটা করো। তাহলে 3টা ধাপে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা এরকম দেওয়া থাকলে যদি বলে, তাহলে প্রথমে আমরা লিখব মনে করি বা ধরি p of x equal 3x² + 4x - 4। এই বহুপদী রাশিকে p of x দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা প্রতিক্রিয়া তোমাদেরকে আমরা দিছি, যে প্রতিক্রিয়াগুলো হলো মনে করো x এর জায়গায় যদি আমরা যে কোনো একটা সংখ্যা ধরি, মানে x এর জায়গায় a বলতে যে কোনো সংখ্যা ধরলে, যদি এই x এর জায়গায় a ধরার পরে যদি এত হলে, যদি p of x = 0 হয়, এই পুরো মানটা যদি 0 হয়, বা p of a = 0 হয়, মনে করো এই x এর জায়গায় a ধরলাম, তো এখন যদি আমাকে এই p of x এর মান, এই সম্পূর্ণ মানটা এটা যদি 0 হয়, p of x যদি 0 হয়, তখন আমরা লিখব এই x
মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক। এখন পি অফ এটা আমরা কোথায় পাবো, এই এটা কোথায় পাবো, এটা হবে আমাকে প্রথমে চিন্তা করতে হবে এই যে -4 এটা হলো এই বহুপদী রাশির ধ্রুবক, -4টা হলো ধ্রুবক, -4টা কি ধ্রুবক। তাহলে ধ্রুবকের উৎপাদকগুলো কি কি হয়, -4 এর উৎপাদক হলো প্রথমে 1 -1 2 -2 4 -4। এখান থেকে যে কোনো একটি সংখ্যা যদি আমরা মানে পূর্ণ সংখ্যা যদি এদিকে বসাই তাহলে এই রাশিটার মান 0 আমরা পাবো। আর পূর্ণ সংখ্যাকে এই ধ্রুবকের পূর্ণ সংখ্যাকে ছোট হাতের r দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যাকে ছোট হাতের r দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা গেল এটা। এরপরে আসো দেখো এটা হলো মুখ্য পদ, মুখ্য পদের যে সহগ আছে এটা হলো মুখ্য পদ, মুখ্য পদের সহগ কত 3, 3 এর উৎপাদকগুলো কি কি 1 -1 3 -3, এটাকে s দ্বারা প্রকাশ করা হয়। কখনো কখনো ভগ্নাংশ বসালে পুরা মানটা 0 হবে। আমাদের এই অঙ্কতে আমরা ভগ্নাংশ মান আমরা পাবো, ভগ্নাংশ পাইলে ভগ্নাংশ বসালে এটা 0 হবে। ভগ্নাংশে কি পাবো আমরা 2/3 যদি আমরা বসাই তখন এই বহুপদী রাশিটা 0 হবে। এখন 2/3 আমি কোথায় থেকে পাবো, ভগ্নাংশ দেখতে হবে। আমি কি মনে করি যদি এদিকে যদি মুখ্য পদের সাথে যদি তোমাকে সহগ থাকে তাহলে সহগের উৎপাদকগুলো নিতে হবে, ধ্রুবকের উৎপাদক ধ্রুবকের উৎপাদকগুলো নিতে হবে। নেওয়ার পরে ভগ্নাংশ নিয়ে দেখবা তোমার 0 হয় কিনা। মনে করো এই 2টা এটাকে একটা সূত্র হলো b/a, p = b/a যদি হয় b মানে হলো ধ্রুবকের সহগগুলো, b তে বসালে ধ্রুবকের সহগগুলো, ধ্রুবকের সহগ তো 2 আছে, তো 2 + 2। আর এটা হলো s এর সহগ, s এর সহগ আচ্ছা s মানে হলো 3, s মানে হলো 3, এটা হলো -3 এর +3 এর সহগ, +3 এর উৎপাদকগুলো, এগুলো হলো +3 এর উৎপাদক। তাহলে এই আকৃতির একটা আছে, আমরা 36 নম্বর পর্বে আমরা এটা নিয়ে একটু আলোচনা করছি। বি হবে এই আর এর মানে ধ্রুবক পদের সহগগুলোর যে কোনো একটা, আর এ হবে মুখ্য পদের যে সহগের উৎপাদকগুলো, মানে সহগ উৎপাদক মনে করে 3, a 2/3, বিটা হলো আর এর উৎপাদক থেকে যে কোনো একটা, আর এ হবে s এর উৎপাদক থেকে যে কোনো একটা। এইভাবে তুমি বসাই দেখতে হবে ভগ্নাংশগুলো 0 হয় কিনা। যেমন মনে করো 2/3 তারপরে -2/3 এরকম বসাই দেখতে পারো, তারপরে 4/3 -4/3, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ক্যালকুলেটর দেখতে পারো বা এভাবে তৈরি করতে পারো। তাহলে সাধারণত আমরা এই প্রথমে ধ্রুবকের যে সহগগুলো এটাতে দেখবো 0 হয় কিনা। এরপরে মনে করো এখান থেকে 1 বসালাম, 1 বসালে 0 হয় না, -1 বসালে 0 হয় না, 2 বসালে 0 হয় না, -2 বসালে 0 হয় না, 4 বসালে 0 হয় না, -4 বসালে 0 হয় না, তখন ভগ্নাংশ নিতে হবে। ভগ্নাংশ নিয়ে দেখতে হবে উৎপাদকগুলো 0 হয় কিনা। এখন আমাকে বলছে তুমি সবগুলো নিয়েই দেখো কি কি রাশি বসালে মানে কি কি সংখ্যা বসালে আর x এর কি কি মান এখানে বসালে 0 হয়। তাহলে আমরা সাধারণত এখান থেকে আমরা রাফ করে দেখছি দুইটা বসালে হয়, একটা হলো -2 বসালে 0 হয়, আর এই দুইটা থেকে এইটা আর এই দুইটার উৎপাদক থেকে আমরা এরকম ভগ্নাংশ নিলে এটার মান 0 হয়। এখন আমরা অঙ্কটা করতে যাব। তাহলে আমরা দেখো অতএব আমরা উৎপাদকগুলো কোথা থেকে পাবো, প্রথমে এই ধ্রুবক পদের যে ধ্রুবক পদের উৎপাদক থেকে আমরা বসাবো। আমরা 1 -1 দেখলাম বসাই দেখছি আমরা 0 হয় না, আমরা সরাসরি এখন p অফ -2 বসাই দেব, -2 হোল স্কয়ার 3 -2 হোল স্কয়ার প্লাস 4 -2 -4, 3 -2 হোল স্কয়ার মানে 4, এটা ইনটু দিয়ে দেই, প্লাস মানে মাইনাস আর 2 মানে 8, 4 3 4 12 -12, এই 0 বাই x। দেখো আমাকে প্রশ্ন বলছে
x এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশি মানে x এর যে সকল মানের জন্য এই রাশিটা বহুপদী রাশিটা শূন্য হয়, তাহলে x এর মান যদি -2 হয় তাহলে বহুপদী রাশিটার মান শূন্য হয়। তাহলে এখন আমরা দেখো x এর মান কি বসাইছি -2, ওইখানে স্কয়ার হবে না, সরি, x এর মান কি বসাইছি -2, x এর মান যদি আমরা -2 বসাই তাহলে বহুপদী রাশিটার মান শূন্য হয়। এখন আমার উৎপাদক হবে x + 2 p of x এর একটি উৎপাদক, এটা আমরা লিখব। তো এটা লেখার আগে আমি একটু সূত্র একটা ব্যাখ্যা দেই। এখন আমাদের দেখো p of x একটা হলো বহুপদী, p of x হলো বহুপদী রাশি। এখন x এর জায়গায় যদি আমরা a বসাই, a বসালে p of x যদি শূন্য হয় তখন আমার উৎপাদক হবে x - a p of x এর একটি উৎপাদক। x এর জায়গায় a বসালে যদি শূন্য হয়, কি শূন্য হয়, p of x এর মানটা যদি শূন্য হয় তখন উৎপাদক হবে দুইটা শূন্য, প্লাস হলে মাইনাস, আর যদি মাইনাস এ বসাই তাহলে হবে প্লাস। আমরা কি বসেছি মাইনাসে, তখন উৎপাদকটা হবে x + a p of x এর একটি উৎপাদক। আমরা এখন এই জিনিসটা লিখবো। আমরা যেহেতু মাইনাস মানে a - a মানে হলো a, -2 হলো -a, মানে a বলতে এই ধ্রুবক পদের কি, ধ্রুবক পদের উৎপাদকগুলো থেকে যে কোনো একটা, এটাকে আমরা a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখবো অতএব -2 বসালে 0 হয়, তো মানে শূন্য হয়, অতএব এটা মাইনাস যদি বসালে শূন্য হয় তাহলে প্লাস হবে x + 2 p of x এর একটি উৎপাদক। তাহলে x এর মান -2 বসালে আমরা এটা যেহেতু শূন্য পাই তাহলে x + 2 p of x এর একটি উৎপাদক। প্রশ্ন বলছে x এর যে সকল মানের জন্য, তাহলে x এর মান 2 হলে p of x = 0 হয়। তাহলে x এর মান আমরা আগে লিখতে পারি, এদিকে এটা লিখে দেই, অতএব x = -2 হলে p of x = 0 হয়। অতএব x + 2 p of x এর একটি x + 2 p of x এর একটি উৎপাদক। এখন আমরা এই ধ্রুবক পদ থেকে আর কোন ধ্রুবক পদের যে আমরা উৎপাদক পাইছি 1 -1 2 -2 4 -4, আর কোনটা বসালে 0 হয় না, এটা তোমরা রাফ করে দেখবা। এখন আমরা ভগ্নাংশে চলে যাব। দেখো আমরা এখন তো ভগ্নাংশে যাব, ভগ্নাংশে যাওয়ার আগে একটু সূত্রটা আমরা দেখে নেই। যদি এই x এর জায়গায় যদি ভগ্নাংশ হয় এরকম b/a যদি 0 হয়, মানে x এর জায়গায় যদি b/a, এখন bটা কি, b হলো এই যে ধ্রুবক পদের উৎপাদকের যে কোনো একটা বসবে, ধ্রুবক পদ 1 -1 2 -2 4 -2, এই ধ্রুবক পদের যে কোনো একটা উৎপাদক b তে বসবে। আর এটা হলো মুখ্য সহগের যে, আর মুখ্য পদের যে সহগের উৎপাদকের যে কোনো একটা বসবে, 1 -1 3 -3। তাহলে b বসবে এই দিক থেকে যে কোনো একটা উৎপাদক, আর a বসবে এই দিক থেকে একটি উৎপাদক। এখন আমরা এটা তোমরা রাফ করে দেখবা। 1/1 হবে না, কেন হবে না, কারণ 1/1 হলে তো পূর্ণ সংখ্যাই হলো, তাহলে ভগ্নাংশ হলো না। -1/-1 হলেও পূর্ণ সংখ্যা হয়ে যাবে। 2/3 এটা একটা ভগ্নাংশ হবে, এই যে 2/3, এরপরে -2/3 হবে, 4/3 হবে, এরপর -4/3 হবে, এরকম হবে ভগ্নাংশ। কেমন, আর অন্যগুলো তোমাকে কি পূর্ণ সংখ্যা হয়ে যায়, এরকম একটা ভগ্নাংশ হবে। তাহলে এই 2টা কোথা থেকে পাবো, 2টা পাবো ধ্রুবক পদ থেকে, আর বিটা পাবো ধ্রুবক পদের সহগ থেকে,
আর এটা পাবো মুখ্য পদের সহগের উৎপাদকগুলো, আর বিটা পাবো ধ্রুবক পদের উৎপাদক থেকে আমরা বির মানটা নিব। এখন আমরা অতএব পি অফ 2/3, দেখো বাসায় আমরা ভগ্নাংশ বসেছি 3 into 2/3 whole square plus 4 into 2/3 minus 4, 3 into 2 দুগুণে 4, 3 3 9 প্লাস 7 দুগুণে 8, নিচে হচ্ছে 3 minus 4, 3 দিয়ে 9 কাটাকাটি করলে 3 হয়, 4/3 প্লাস 8/3 minus 4, লসাগু আমরা নিব 3, 3 দিয়ে 3 রে ভাগ করলে 1, 4 1 4, 3 দিয়ে 3 রে ভাগ করলে 1, 8 1 8 মাইনাস 4 এর নিচে আছে 1, 1 দিয়ে 3 রে ভাগ করলে 3, 3 দিয়ে আবার লবকে গুণ 3 4 12, অর্থাৎ 3 এ 3 এর লসাগু 3 হয়, 3 দিয়ে 3 রে ভাগ করলে কত হয় 1, 1 এই 3 দিয়ে 3 রে ভাগ করলে হয় ভাগফল 1, এই ভাগফল দিয়ে লবকে গুণ 4 1 4 প্লাস 3 দিয়ে 3 রে ভাগ করলে 1, 1 দিয়া এই লবকে গুণ 8 1 8 মাইনাস 4 এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 3 এর ভাগ করলে 3, 3 দিয়ে 4 কে গুণ করলে 12, 3 4 12, তাহলে এখানে 8 আর 4 এর যোগ করলে হয় 12 মাইনাস 12 এদিকে 3, তাহলে 12 থেকে 12 গেলে 0 0 মানে 3, তাহলে আমরা 0 পেলাম। কি পেলাম আমরা নিচে দিয়ে দেই, এটা ইকুয়াল 0 পেলাম। তাহলে x এর জায়গায় আমরা 2/3 বসানোর পরে কি পেলাম 0 পাইছি। এখন আমাদের একটা সূত্র আছে, মানে প্রতিজ্ঞা একটা আছে, প্রতিজ্ঞাটা হলো p of x একটু মনে করে একটা বহুপদী রাশি। এখন p এর জায়গায় যখন আমরা এই যে প্রতিজ্ঞাটা হলো b/a ইকুয়াল যদি 0 হয়, মানে x এর জায়গায় b/a ভগ্নাংশ বসালে, এই ভগ্নাংশ বসানোর পরে যদি 0 হয় তখন হবে এই দুইটার মধ্যে সম্পর্ক। এখন a যাবে x এর সাথে, মানে হরের সাথে, এখানে যে হরটা আছে হরটা এই x এর সাথে গুণ হবে, তাহলে হবে ax, এটা যেহেতু প্লাস হবে মাইনাস উপরেরটা বলতে b, তাহলে x মাইনাস b হবে p of x এর একটি উৎপাদক। এটা হলো আমাদের প্রতিজ্ঞা। p of b/a এগুলো 0 হলে এটা সমান সমান যদি 0 হয়, 0 হলে ax মানে হরের সাথে এই পদটা এখানে যে থাকবে p of x, এই হরের সাথে x এর গুণ হবে, হরের সাথে x এর গুণ, তাহলে হবে ax, যদি প্লাস হয় তাহলে হবে মাইনাস, এরপরে লবটা বসে যাবে, যদি এখানে মাইনাস হয় তাহলে এদিকে প্লাস বসবে। এখন যেহেতু আমার প্লাস, তাহলে আমরা মাইনাসে বাইর করব। এখন আমরা লিখি জায়গা তো আমরা এখানে পাইছি একটা p of x বহুপদী রাশি, p of 2/3 বহুপদী রাশিটা 0 হয়েছে, 2/3 হওয়ার কারণে 0 হয়েছে। এখন আমরা লিখব x সমান সমান 2/3 হলে 3 হলে p of x equal to 0 হয়। তাহলে x সমান সমান 2/3 হলে p of x equal to 0 হয়, মানে আমাকে প্রশ্নটা বলছে x এর যে সকল মানের জন্য বহুপদী রাশির মান 0 হয়, x এর মান 2/3 হলে p of x equal to 0 হয়। অতএব ওই সূত্রটা আমরা লিখব, এই আমাদের কি ছিল p of x, এই যে x, তাহলে এই x টা হরের সাথে গুণ, তাহলে হবে 3x, যেহেতু এটা প্লাস বসালে আমাদের 0 হয়েছে, তাহলে লিখব মাইনাস কি লিখব 2, তাহলে 3x minus 2 p of x এর একটি উৎপাদক। তাহলে x minus 2 p of x এর একটি উৎপাদক। আমাকে বলছে সরি x এর যে সকল মানের জন্য 0 হয়
মাথা কাটিয়ে বাইর করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো। তাহলে উৎপাদক দুইটা পেলাম। উৎপাদক কি কি পেলাম? সুতরাং x প্লাস 2 এবং 3x মাইনাস 2 p of x এর দুটি উৎপাদক। এই দুইটা হলো উৎপাদক। কার উৎপাদক? তাহলে x প্লাস 2 এবং x মাইনাস আছে x প্লাস 2 এবং 3x মাইনাস 2 p of x এর দুটি উৎপাদক। আর x এর কি কি মান? একটা হলো x এর মান 2 আমরা লিখছি, আর একটা হলো x এর মান একটা পাইছি আমরা 2, আর একটা পাইছি 2/3 হলে p of x = 0 হয়। মানে x এর মান যদি 2 হয় তাহলে বহুপদী রাশিটা এই বহুপদী রাশিটা শূন্য হয়, আর x এর মান 2/3 হলো বহুপদী রাশিটার মান শূন্য হয়। এবং এই দুইটার জন্য উৎপাদক হলো দুইটা। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। এখন এই বহুপদী রাশিটা লিখব 3x² প্লাস 4x মাইনাস 4। আমরা এখানে ইকুয়াল দিয়ে এই জায়গাটা গ্যাপ রাখবো, ইকুয়াল দিয়ে লিখবো আমরা x প্লাস 2 x প্লাস এই দুইটা উৎপাদক লিখবো। কয়টা উৎপাদক লিখবো? দুইটা উৎপাদক লিখবো। এই x প্লাস এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। এটা লিখলে হবে, এটা লিখলেও হবে। এখন আমরা x প্লাস 2 এই জায়গাটা কি লিখলাম? গ্যাপ রাখলাম। এখানে আমরা গুণ করে বসাবো। কি বসাবো এটা আমরা পরে আসতেছি। x প্লাস 2 দুইটা কেন লিখলাম? এখানে পাওয়ার যতটা থাকে ততটা উৎপাদক লিখবো। পাওয়ার কয়টা আছে? x স্কয়ার, পাওয়ার কত? 2, সেই জন্য দুইটা। যদি পাওয়ার 3 থাকতো তাহলে আমরা তিনটা উৎপাদক লিখতাম। বুঝতে পারছো? এটা ক্লিয়ার করে দেখো। এই বহুপদী রাশির ঘাত কত? 2, মানে পাওয়ার কত? 2, সেই জন্য আমরা উৎপাদক দুইটা লিখছি। যদি এখানে এদিকে হয়তো 3x³ পাওয়ার 3 হতো তাহলে x প্লাস 2 গ্যাপ রেখে x প্লাস 2 আবার একটা x প্লাস 2 লিখতাম। চারটা হলে চারটা উৎপাদক লিখতাম। এখানে কি দুইটা, সেই জন্য দুইটা উৎপাদক লিখছি। ক্লিয়ার? বুঝতে পারছো? দুইটা কেন লিখলাম? পাওয়ার 2, সেই জন্য দুইটা। এখন এই দুইটা উৎপাদকের সাথে কি কি বসালে মানে গুণ করলে এই বহুপদী রাশিটা পাওয়া যাবে? যেমন মনে করো এখানে কি আছে? 3x², এখানে আছে কি? x। তাহলে x এর সাথে কত গুণ করলে 3x² হবে? x এর সাথে যদি আমি 3x গুণ করি 3x², যদি তুমি এইটা মনে মনে না ভাই করতে পারো তাহলে এই x দ্বারা এটাকে গুণ করে ভাগ করে ফেলবো। 3x² কে এই 3x² কে এই x দ্বারা ভাগ করব। এখানে দুইটা, এখানে একটা কাটাকাটি করলে আরেকটা থাকে, তাহলে কত? 3x। এই দেখো 3x টা পেয়ে গেছি। তোমরা এইভাবে ভাগ করে ফেলবো। তাহলে 3x আর x গুণ করলে 3x²। প্রথম রাশি আমি পেয়ে গেছি। প্রথম রাশি মিলানোর চেষ্টা করবা। এরপর একটা মিললো কি মিললো না এটা তোমার বিবেচ্য বিষয় না। আগে দেখবা প্রথমটা কি বসে, মানে x এর সাথে কত গুণ করলে প্রথম পদটা আমরা পাই। তাহলে x এর সাথে যদি 3x গুণ করি তাহলে প্রথম পদটা পাই। প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6x। তাহলে প্রথমটা আমরা মিলাইছি, পরেরটা কিন্তু আমাদের মিলে নাই। পরেরটা মিলানো দরকার নেই, এটা পরে মিলাবো। প্রথমটা মিলে একে বসাতে হবে। তাহলে 3x এর সাথে 1 গুণ করলে 3x স্কয়ার, 3x এর সাথে 2 গুণ করলে 6x, এদিকে কত আছে? প্লাস 4x। আমি লিখি বলছি কত? প্লাস 6x। তাহলে যদি আমি 2x বিয়োগ করে দেই তাহলে প্লাস 4x পাবো, মাইনাস 2x। তাহলে মাইনাস 2x কোথা থেকে পাবো? এই দিক থেকে পাবো। মাইনাস 2 দেব, মাইনাস 2 আর x গুণ করলে মাইনাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4। এই দেখো এখন 3x³ 3x² 6x থেকে 2x গেলে প্লাস 4x আর মাইনাস 4 তো ঠিকই আছে। তাহলে এই দুইটা বিয়োগ করলে 4x হয়, এটা মাইনাস 4 হয়, এটা হয়। তাহলে x প্লাস 2 এবং x প্লাস 2 এর সাথে 3x মাইনাস 2 যদি আমরা গুণ করি x প্লাস 2 এর সাথে তাহলে আমরা এই বহুপদী রাশিটা পেয়ে যাই। এখন এই দুইটা থেকে একটা কমন নেব, x প্লাস 2 আর হলো x মাইনাস 2। এটা হলো আমাদের আনসার। আমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করে, এটা হলো উৎপাদকে বিশ্লেষণ। আমরা লিখব অতএব
নির্ণেয় উৎপাদকে বিশ্লেষণ হলো x প্লাস 2 তাই 6 মাইনাস 2। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু জটিল হলেও যদি চর্চা করো তাহলে সহজ। আর আমরা 36 নম্বর পর্বে এবং 37 নম্বর পর্বে আমরা এই ভগ্নাংশের আর প্রতিজ্ঞার কিছু আমরা আলোচনা করছি। তোমরা 36 এবং 37 নম্বর পর্বটা তোমরা দেখে নিও, তাহলে এই ভগ্নাংশের জন্য আর একটু তোমাদের জন্য সহজ হবে। এই প্রতিজ্ঞাগুলো যেগুলো আমরা 36 নম্বর পর্বে যে প্রতিজ্ঞাগুলো আমরা লিখে দিছি, এই প্রতিজ্ঞাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। দরকার হলে খাতা বা বইয়ে লিখে রাখো, আর অঙ্ক সময় এটা সাইডে দিয়ে নোট করে নিয়ে যাও, তাহলে তোমাদের অঙ্কটা করতে সহজ হবে। আজকের মতো এখানে, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।